अब जान जाएगा। এই কি অবস্থা সবার? আমি আলমগীর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল রিয়াক্ট বাংলা। আজকে আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া ভারতীয় ভিক ধামাকা ওয়ার 2 মুভির ট্রেলার নিয়ে। মাত্র 2.5 মিনিটের ট্রেলারে কি আছে আপনি কি জানেন? ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর কি একে অপরের শত্রু নাকি বন্ধু? কেন তারা ভয়ঙ্কর রূপে? কি তাদের উদ্দেশ্য? এসব কিছু জানতে গেলে চোখের পলকে দেখে নিতে হবে আমাদের পুরো ভিডিওটি। ট্রেলারের শুরুতে আমরা দেখতে পাই একটা ধ্বংস অবশেষ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। তার একটু পরেই আমরা ঋত্বিক রোশনকে দেখতে পাই। সেই পুরনো কবি, কিন্তু আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী। তার অ্যাকশন গুলো দেখলে মনে হয় এটা কোনো বলিউড না, এটা হলিউডের সিনেমা। সে এখন সে এখন দেশের জন্য আত্মত্যাগের জন্য প্রস্তুত। তার কিছুক্ষণ পরেই আমরা স্ক্রিনে দেখতে পাই জুনিয়র এনটিআর কে। তার চোখে মুখে এক প্রতিশোধের ভয়ঙ্কর আগুন। এখন প্রশ্ন হচ্ছে, তিনি আসলে কে? তিনি কি হিরো নাকি গোপন শত্রু? এই একটা বিষয় ট্রেলারকে করেছে অনেক বেশি রহস্যময়। এখানে আমরা আরেকটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, যেটা হচ্ছে একদিকে হচ্ছে দেশপ্রেম, অন্যদিকে হচ্ছে বিশ্বাসঘাতকতা। অপরদিকে এই সিনেমাতে কেমিও হিসেবে থাকতে পারে আমাদের বলিউড ভাইজান। অ্যাকশন গুলো ছিল চোখে পড়ার মতো। হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, চেস সিন এবং বোমা ফাটানো সবকিছু ছিল আপার লেভেলের। পরিচালক আয়ান মুখার্জি এখন অ্যাকশনে মেতেছেন। বলা হয় এটা তার জন্য হচ্ছে অগ্নি পরীক্ষা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জুনিয়র এনটিআর ঋত্বিক রোশনের কি শত্রু নাকি গোপন সহযোদ্ধা? তিনি আসলে এই সিনেমাতে কি ভিলেন নাকি হিরো? আমরা ক্যামিওতে কাকে দেখতে চাই? অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।